দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু হচ্ছে ধোঁকা। ধোঁকার মধ্যে আমরা পড়ে রয়েছি। যদি কোনো ব্যক্তি ফুলের বাগানে যায় তখন সে দেখতে পায় নানান রকম ফুল, ভিন্ন ভিন্ন কালারের ফুল। তখন তার মনটা আনন্দে ভরে যায়। যখন এই কয়েকদিন পরে ফুলগুলো ঝরে যায়, শুকিয়ে যায়, মলিন হয়ে যায়, তখন সেই ব্যক্তির কাছে আর ভালো লাগে। অথচ সেই ব্যক্তির কাছে ফুলগুলো যখন তাজা ছিল, জীবিত ছিল, সৌন্দর্য রূপ ছিল, তখন সেই ব্যক্তির কাছে ফুলগুলো অনেক ভালো লাগতো। যখন ফুল তার যৌবনকে হারিয়ে ফেলেছে, যখন এই ফুল তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে, যখন ফুল ঝরে গেছে, তখন কোনো মানুষের কাছে সে ফুলগুলো আর কোনো দামি থাকে না। তখন কোনো ব্যক্তি সেই ফুলগুলো টাকা দিয়ে ক্রয় করতে চায় না। কারণ কি? তার কোনো মূল্য নেই। দুনিয়াটা হচ্ছে এরকম। দুনিয়ার যা কিছু আমরা দেখি, দুনিয়ার যত সৌন্দর্য আমরা দেখি, সব কিছু হচ্ছে ধোঁকার স্থান। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান সূরা হাদীদ 27 পারা 20 নম্বর আয়াতে, সূরা আলী ইমরান 3 পারা 185 নম্বর আয়াতে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু হচ্ছে ধোঁকা। দুনিয়ার মধ্যে যা কিছু আমরা দেখতে পাই সব কিছু হচ্ছে ধোঁকা। ধোঁকার মধ্যে আমরা পড়ে রয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খতিয়া, হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খতিয়া। দুনিয়ার মাহব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। যখন কোনো ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের চাইতে দুনিয়াকে যখন কোনো ব্যক্তি বেশি প্রাধান্য দেবে, সে ব্যক্তি আখিরাতকে ভুলে যাবে। আর যখন তার জীবনের সময়গুলো শেষ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন প্রশ্ন করবেন, দুনিয়ার মধ্যে আমি তোমাকে যে সময় দিয়েছিলাম সেই সময়গুলো তুমি কোন কোন কাজে ব্যয় করেছো? তোমার জীবনের সময়গুলো তুমি কোন কোন কাজে ব্যয় করেছো? কোথায় ব্যয় করেছো? কি করেছো? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবটা চাবেন, একবার চিন্তা করে দেখুন, কোন ব্যক্তি কি বলতে পারবে সে কি করেছে, কখন, কোন জায়গায়, কোন স্থানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেন, আমি তো হিসাব নিব, আমি হিসাব নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। আর প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আসতে হবে। যেমন বলা হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমানার মধ্যে রয়েছি। আবার আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে যাব। সূরা বাকারা 156 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, সেদিন আমার ধরা হবে অত্যন্ত কঠিন, আমার পাকড়া হবে অত্যন্ত কঠিন। তখন যখন আমি তাকে ধরব, কোনো ব্যক্তি তাকে উদ্ধার করতে পারবে না, কোনো ব্যক্তি তাকে বাঁচাতেও পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান জানিয়ে দিয়েছেন। কোরআন খুলে দেখুন, সূরা বুরুজের মধ্যে উল্লেখ রয়েছে 30 পারা 12 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আপনার রবের পাকড়া অত্যন্ত কঠিন, নিশ্চয় আপনার রবের ধরা অত্যন্ত কঠিন। সূরা ফাজর খুলে দেখুন 30 পারা 25 এবং 26 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ধরা, আমার পাকড়া অত্যন্ত কঠিন। আমার ধরা থেকে, আমার পাকড়া থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না, আমার শাস্তি থেকেও তাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু একবার আমরা ভাবছি, দুনিয়ার ধোঁকার মধ্যে আমরা পড়ে রয়েছি। ভাই, জীবন কিন্তু একদিন শেষ হয়ে যাবে, বুঝেও বুঝি না, বোঝাইলেও আমরা বুঝতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কোনো ব্যক্তি আমার নাফরমানি করবে, আমার হুকুমকে অমান্য করবে, নিশ্চয় তার ধরা রয়েছে। সেদিন মানুষ কোথাও পালাতে পারবে না। মানুষ পালায়ন করার চেষ্টা করবে, মানুষ পালাতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নিকট ছাড়া সে কোথাও পালাতে পারবে না, কোথাও পালাতে পারবে না। সে জীবনে কি করেছে আর পরকালের জন্য সে কি পাঠিয়েছে, দুনিয়া থাকা অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন তাকে দেখানো হবে, তাকে জানিয়ে দেওয়া হবে। সেদিন আপনার আর আমার কোনো উপায় থাকবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান সূরা কিয়ামত
ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিন মুস্তাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইয়াকুলুল ইনসান, মানুষ বলবে, ইয়াওমাইযিন, সেদিন, আইনাল মাফার, এখন কোন দিকে পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা, কখনো নয়, লা ওয়াজার, কোথাও পালানোর আশ্রয় পাবে না, কোথাও পালানোর স্থান নেই, ইলা রাব্বিকা, কেবল আপনার প্রভুর নিকট, ইয়াওমাইযিন, সেদিন, মুস্তাকার, ঠিকানা।